প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোনো কিছু হলেই বিএনপির ওপর কেন বট বাহিনী আক্রমণ করে এবং কোনো কিছু হলেই সকল তথ্য বিবেচনা না করেই বিএনপির ওপর ঢালাওভাবে দোষ চাপিয়ে দেওয়া হয়। এই বিষয়গুলো কিন্তু অনেক কষ্টকর বিএনপির জন্য। কিন্তু বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম সবচেয়ে নিকৃষ্ট একটি দল। এই আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে সকল ধরনের অন্যায় অবিচার করেছে 2008 সালের পর থেকে, ক্ষমতায় আসার পর থেকে। এবং আওয়ামী লীগের যে আগে যে নেতাকর্মী রয়েছে অর্থাৎ বঙ্গবন্ধু সাথের, সেই বঙ্গবন্ধু 71 সালের পর থেকে কিন্তু এই দেশকে নিয়ে ভারতের সাথে দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি এবং দেশকে দেউলিয়াপনা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে। কিন্তু বারবার এই হাল ধরেছে বিএনপির এবং বিএনপিকে হাল ধরতে হয়েছে জনগণের স্বার্থে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের গুম খুন, হত্যাযজ্ঞ, ছিনতাই চুরি সব বেড়ে গিয়েছিল। বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ 2014 সালের নির্বাচনের পর থেকে আরও দ্বিগুণ বেপরোয়া হয়ে ওঠে। আওয়ামী লীগ বাংলাদেশের শত্রু একটি। আওয়ামী লীগ ভারতের একটা এজেন্ট, অর্থাৎ ভারতের নিয়ন্ত্রিত একটি দল। ভারত যেভাবে শেখ হাসিনাকে বলেছিল সেই রকমভাবেই দেশ চালিয়েছিল। শেখ হাসিনাই একমাত্র ভারতের বন্ধু ছিল, বাংলাদেশের বন্ধু ছিল না। শেখ হাসিনার জন্যই বাংলাদেশ আজকে পিছিয়ে পড়েছে। বাংলাদেশে আজ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রতিটা মানুষ 3 বেলা খাইতে পারছে না। যদি ভাত পায় তরকারি পায় না, তরকারি পাইলে ভাত পায় না। এরকম কিন্তু অসংখ্য গ্রামের অসহায় পরিবার রয়েছে। তিনি গ্রামের জন্য কি করেছেন? তিনি যে বলে 10 টাকা সে চাউল দেওয়ার কথা বলে এখন সে 15 টাকা বানাইছে। এই 10 টাকা সে চাউল যে বা এখন যে 15 টাকা হয়েছে, এই ভাতা কার্ডটি কে পাচ্ছে? সাধারণ জনগণ না। এই ভাতা কার্ডটা পাচ্ছে কে? আওয়ামী লীগের নিয়ন্ত্রিত, আওয়ামী লীগের যে নেতাগণ রয়েছে তারা এই কার্ডগুলোকে ভাগ করে, নেতা কোনো ভাগ করে নিয়ে মানুষের কাছে বিক্রি করেছে বিভিন্ন টাকা দিয়ে। একজন গরিব মানুষ, সে চাল কিনতে পায় না, সে কার্ড কিনবে কিভাবে? এই কার্ড বিক্রি করে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অর্থ কামিয়েছে। আওয়ামী লীগ কখনো খোঁজ নিয়েছিল না। কিন্তু যখন বিএনপি এইগুলো করবে, বিএনপির ইতিহাসে এমন কোনো তথ্য নেই। বিএনপি আগে যেমন এখনও তেমনই আছে। বিএনপি 75-এ পরে বাংলাদেশ 72 সালে এবং 74-এ যে দুর্ভিক্ষ হয়, সেখান থেকে 75-এ গণহত্যা যে 75-এ যে বঙ্গবন্ধু হত্যা হয়, তারপর থেকেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশকে হাতে নিয়েছিল এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে সকল ধরনের প্রকল্প হাতে নিয়েছিল। এবং বাংলাদেশের মধ্যে 1975 সালের পর থেকে দুর্ভিক্ষ দেখা দেয়নি। এই দুর্ভিক্ষ না দেখার পিছনে একমাত্র জিয়াউর রহমানের অবদান। জিয়াউর রহমান ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের বহু গণতান্ত্রিক দলের যে রাজনীতি প্রতিষ্ঠা করেছে। জিয়াউর রহমান ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের মানুষ 3 বেলা ভাত খেতে পেরেছে। ভাত খেয়ে ঢেকুর কেটেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরেই নাম নিয়েছে তারেক রহমানের। কারণ আলহামদুলিল্লাহ বলার পরে তারেক রহমান ছিলেন জিয়াউর রহমানের ঘনিষ্ঠতর। সবাই মনে করতেন এই জিয়াউর রহমানের একমাত্র সুযোগ্য ছেলে হয়ে উঠবে তারেক রহমান। এই তারেক রহমানই একদিন দেশের হাল ধরবে। সাধারণ মানুষও কিন্তু এমনটাই ভেবেছিল এবং তাই হচ্ছে। সাধারণ মানুষ ভেবেছিল বাংলাদেশের এই দুর্দশা দূর করার জন্য একমাত্র বিএনপি যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তিনিই পারবেন। এমনটি কিন্তু সাধারণ মানুষ মনে করেছিল।
আজ তাই দেখা যাচ্ছে। খালেদা জিয়া অসুস্থ, প্রায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং আশা করা যায় আল্লাহ রেখে যাক আমরা বলি, কিন্তু তার সময় হয়তো ফুরিয়ে এসেছে। কিন্তু দুনিয়াতে কেউ বেঁচে থাকবে না, তার পরিবর্তে তার থেকে ভালো কোনো ব্যক্তি আসতে পারে। তবে আমরা খালেদা জিয়ার যে অনুপ্রেরণা, খালেদা জিয়ার যে কাজের প্রতি আগ্রহ এবং আপসী নেত্রী, তার যে চিহ্নটা, তার যে মনোভাব, তার ছায়া আমরা দেখতে পাই তারেক রহমানের কপালে। আমরা মনে করি আপসী নেত্রী তারেক রহমান, আপসী নেত্রীর ছেলে তারেক রহমান এই দেশটাকে উপরে নিয়ে যাবে। এবং তারেক রহমান বিদেশে থাকা সত্ত্বেও বিদেশ থেকে বাংলাদেশে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলাভাবে প্রতিষ্ঠা করেছে, দলকে গুছিয়েছে, দলকে এই গত 15 বছর 16 বছর আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারা লড়াই করেছে। এখন তারেক রহমানের জন্যই এইসব সম্ভব হয়েছে। তারেক রহমান যদি বিদেশে পালিয়ে থাকতেন এবং বিদেশ থেকে যদি চেষ্টা না করতেন, তাহলে কিন্তু আজকে বিএনপি এই পর্যায়ে আসতে পারত না। তারেক রহমান বিদেশ থেকেই সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সকল নেতাকর্মীর পিছনে দাঁড়িয়েছে। অসুস্থ নেতাকর্মী, আন্দোলনে শহীদ হওয়া, আন্দোলনে আহত হওয়া, সকলের চিকিৎসার ভার নিয়েছেন তারেক রহমান। প্রিয় দর্শক, আমরা আর কথা বলবো না, আর কথা বাড়াবো না। বাংলাদেশের বিএনপি যতদিন থাকবে ততদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এবং মির্জা আব্বাসের উপর যে দায় চাপিয়ে দেওয়া হলো ওসমান হাদির বিষয়টিকে নিয়ে, মির্জা আব্বাস তার সাথে তার আসনেই একজন প্রার্থী অসুস্থ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, তাকে দেখতে যাবে না। তাকে দেখতে যাওয়ার কারণে তাকে মব সৃষ্টি করা হলো। দেখতে না গেলে মানুষ আরো বট বাহিনী সহ অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে তারা সক্রিয় হতো। তারা বলতো তার প্রতিদ্বন্দ্বীকে আহত করে, গুলিবিদ্ধ করে তিনি মনের সুখে বেড়াচ্ছে, ঘুমাচ্ছে, শুয়ে আছে, আড্ডা দিচ্ছে, কিন্তু তা তিনি করেনি, কারণ তিনি এই হত্যার সাথে কোনোভাবে জড়িত নন। এবং তিনি সঙ্গে সঙ্গে হাদিকে দেখতে এসেছেন হাসপাতালে। প্রিয় দর্শক, কোনো কিছু হওয়ার আগে বিএনপির উপর দায় চাপানো ঠিক হবে না বলেই আমি মনে করি। আপনারা অবশ্যই সঠিক তথ্য প্রমাণ উপস্থাপন করে এবং সঠিক তথ্যগুলো তুলে ধরে ফেসবুকে শেয়ার করবেন।